কোরআন হাদিসে আমাদের শুনেছে সর্বশেষ তোমার দরবারে হাত দিতে বাড়িয়ে আল্লাহ বড় তুমি তাকাবো আমরা বিকুপির তুমি হাত দিতে বাড়িয়ে রাখলাম আমাদের কানে হাতে দিও না মগো তুমি আসমানে না জমিনে পাহাড়ে না পর্বতে তোমরা ভূমি মোরা পাইয়া দেখো মাকে মুসাসানে কুসবতা আল্লাহ তোমার নিয়া আমরা শুনে কয়ে বাবা আমরা ইব্রাহিমের শুনে কুসবতা আল্লাহ আগুন আমরা শুনে কয়ে বাবা খাইয়া আল্লাহ জীবনে গুণা করেছি কেমন গুণা করছি আমার সামনে যখন বসে খানায় বলতে থাকে এই শয়তান দূর আমার দুর্বি না কি গুণা করো যখন তোমার ঘরে যাই তোমার ঘর যেমন লাগতে থাকে করে না তুই ডুববে না তুই গুণাগার যেমন গুণা করেছি সমাজের তুমি জানতো সমাজ থেকে বের করে দিত আল্লাহ তারপরেও কি তোমার বান্দা দয়া করে মেহরবানি করিয়া আমাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে মার থেকে বদলা মাসুম বানায় দিয়ে যাও আল্লাহ আমাদের তুমি আগুনে ফেলাইয়া মারিও না রাস্তাঘাটে আমাদের মরণ দিও না কুকুরের মতো মারিও না বাড়িতে ডুবে মারিও না এমন তো শোনা যায় যুবক মানুষ ঘর থেকে বের হয়েছে সন্ধ্যার সময় সংবাদ আসে মা কই বাবা কই তোমার সন্তান রাস্তায় বয়ে আছে হাঁটি মানুষের খবর না এমন মরণ তুমি আল্লাহ আমাদের দিও না আল্লাহ আসলে ময়দান যেদিন শুরু হয়ে যাবে পানি পানি বলে চিৎকার করে যখন কাঁদতে থাকবো তোমার হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়ে দিও আল্লাহ সারাত তোমার দরবারে হাত তুলে নামাইতে মন চায় না বদরের ময়দানে তোমার নবী হাত দুনিয়া পার করতে করতে হাতগুলো উপরে উঠে গেছে গায়ের চাদর জমিনের মধ্যে পড়ে গেছে আল্লাহ তুমি সাহায্য করেছো জিবরাইলকে পাঠিয়েছো জিবরাইল এসে ডাকতেছে বলে বলবো আপনি হাত নামান মালিক আপনার হাত কবুল করেছে আমাদের কাছে কোনো সংবাদ আসবে না আল্লাহ সংবাদের জন্য আমাদের বিশ্বাস এই গভীর জনিতে তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ সত্যি সবাইকে তুমি যখন আমার সুন্দর বাড়িতে নিয়ে যাও এই মাহফিলকে তুমি কবুল করো মসজিদকে তুমি কবুল করো ইমাম সাহেবকে তুমি কবুল করো আল্লাহ এই মসজিদ তুমি দিয়ে যাবে আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ সকলের গুনাহগুলি মাফ করো এই এলাকায় যত মুর্তাদান কবরে আছে প্রত্যেক মুর্তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন এই মাহফিলের জন্য অনেক টাকা দান করেছে যারা দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করো এলাকার মা বোনদেরকে কবুল করো তাদের দানগুলো তুমি কবুল করো আল্লাহ প্রতি বছর যেন মাহফিল হয় ওলামায়ে কেরাম যারা এখানে আছে এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে এসে যেন চলে করতে পারে তৌফিক দান করিও সেই বারে সুস্থ নিয়ে
জানি না কোন দিন আমরা আসিয়া যায়, জানি না কোন দিন আমরা মালিক রাস্তাঘাটে মরণ দিও না, কোন জায়গায় যে জায়গায় ছেলেরা মেয়েরা শিশুগুলোরা যারা আমার চলেছে চিন্তা আসলে ময়দানে এই চোখের পানিগুলো জাহান্নামে আগুনে নিক্ষেপ করে কিন্তু জাহান্নাম ভিতরে নিয়ে চলে যাবে। মানুষগুলো ডাকছে এটা কোন পানি গো, এটা চাউলের গাছের পানি। ওই দিন মানে ডাকছে বলো না জানি চাউলের গাছের পানি না, তুমি অজুবিধে হাত দিয়া মাথা তো করে টানতো। আমি আল্লাহ তোর চোখের পানি গুলা গঠিত করে রাখছিলাম, আর ওই চোখের পানি গুলা আমি জাহান্নামে নিক্ষেপ করে দিলাম, জাহান্নামে আগুনে নিয়ে গেল। নবী বলেছে ওই চোখকে জাহান্নামে আগুনে জ্বলবে না, যে চোখ আল্লাহ বলে কাঁদে। আমি মুসাফির তোমার দরবারে সর্বরের মতো হইয়া কবুল দিয়া পানি এসে গেল বধুয়া, ওই চোখের বারে উঠিলায় আজকের মুনাজাত কবুল করো না। আমাদেরকে গুনাহ মাসুম বানাইয়া দাও, আমাদের গুনাহ হইয়া যেন মারতে না দেয় সেই তৌফিক দাও। যদি হাজার বাড়াইবা তোমার দিলে বাঁচাইও জানি না কার মন গুনাহগার, যৌবন কালে হয় না বৃদ্ধ কালে, যে কালে তুমি মরণ যাবে দিলে ভালো না। তুমি মানে শহীদ মরণ দিও। আল্লাহ সরকারের কয়েকটি কথা দেশ নিয়ে প্রত্যন্ত চলছে। হিন্দু প্রবাসীরা দেশ দখল পরিকল্পনা করছে। আমরা তো মুসলমান, হিন্দুদের হাতে আমাদের ছেড়ে দিও না। আল্লাহ ঠাকুর মসজিদ কোনদিন ছেড়ে দিও না। দেশ রক্ষা করা যত কৌশল, যত যোগ্যতা, যত পড়াবি করো না, সব কিছু আমাদের দান করে দাও। মুসলমান মরতে জানে, ওরা মরতে জানে। আল্লাহ আমরা মরতে জানি, করতে জানি না। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্যের কামনা করতে অন্তরে ঠিক করে দাও। ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। তারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি রক্ষা করো, হেফাজত করো। ওয়াজআল কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।